খড়ের পালুই ও গৃহপালিত পশু থাকার ঘরে অগ্নিকাণ্ড। চাষ করা জমির ঘর ও গৃহপালিত পশু থাকার ঘর ভস্মীভূত। অসহায় হয়ে পড়ে আদিবাসী পাড়ার তপন সোরেন। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যম গ্রামের খড়ের পালুই ও গৃহপালিত পশু থাকার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অধীনে মাঝের গ্রাম অঞ্চলের অন্তর্গত মধ্যম গ্রাম মালাডাঙ্গা পাড় এলাকায় অর্থাৎ আদিবাসী পাড়ায় তপন সোরেনের খড়ের পালুই ও গৃহপালিত পশু থাকার ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ফলে পুরো ভস্মীভূত হয়ে যায় বলে জানা গেছে। কি করে যে এই অগ্নিকাণ্ড ঘটেছে পরিবারের পক্ষ থেকে বুঝে উঠতে পারছেন না। তপন সোরেন পরের জমি চাষ করে দিন গুজরান করতেন। হঠাৎ আগুনের ঘটনায় মাথায় হাত তার। পরের চাষ জমির খড় ও গৃহপালিত পশু থাকার ঘর প্রায় ভস্মীভূত হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রেখেছেন যদি সরকার কিছু সাহায্য করেন। জানা যায় আগুন লাগার পরে প্রথমে গ্রামের লোকজন আগুন নেভানোর কাজে হাত দেন। পরবর্তী পর্যায়ে মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে মেমারির অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটিকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে একটি অগ্নি নির্বাহী গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যে পরিমাণে খড় বাঁচানো গেছে তা কোনো কাজে লাগবে কিনা এলাকার সাধারণ মানুষ জানান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার পুলিশ। এখানে ঘটনাটা কি ঘটেছে দাদা? এখানে ঘটনা ঘটেছে বলতে কি একটু আগুন লেগেছে আমি ঠিক জানি না। তো সার্ভিসে গাড়ি এসে গিয়ে রিপোর্ট করছে, বহু টাকার ব্যাপার। তা গরিব মানুষ আমরা আগুন লেগে গেছে। কি নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে? ওই খড়ের পালা নষ্ট হয়েছে, একটা চালা নষ্ট হয়েছে। খড়ের পালা চালা অনেকগুলো আগুন ধরে গেছিলো। আগুন ছিটকে যাওয়ার জন্য ধানেও বহু টাকা ক্ষতি হয়েছে। এটা কোন জায়গা? এটা মালাডাঙ্গা পাড়। কোন গ্রাম? মধ্যম গ্রাম। আপনার নাম? আমার নাম লক্ষ্মী সামরা। আপনি এই গ্রামের বাসিন্দা নাকি? আমি এখানেও বাসিন্দা। এটা তো দেখালো মাঝের গ্রাম মালাডাঙ্গা পাড়। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা ওই 5 কাউন মতো একটা খড়ের পালুই ছিল। হ্যাঁ, হঠাৎ আগুন লেগে যায়। আমরা খবর পাই, এসেছি। এসে তো এখানে পাম্প ফিট করে, বললে পাম্পটা আমি দেখাতেও পারেন, এখানে ফিট করে কাজ করে মোটামুটি এখন ফায়ার আর টোটালি আউট। কোনো হতাহত কোনো কিছু হয়নি। ঠিক আছে। কটা গাড়ি এসেছিল? একটাই গাড়ি এসছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মেমারি থেকে এসেছি। স্যার আপনার নাম এবং আমি সভাবিসার ব্লক সিংহ রায়, মেমারি ফার্স্ট। ধন্যবাদ স্যার। দাদা ঘটনাটা কি ঘটেছে এখানে? ঘটনাটাই খড়ের পালায় আগুন লেগে গিয়েছিল। এটা কোন জায়গা? এটা মাঝের গ্রাম মালাডাঙ্গার পাড়। কটা নাগাদ হবে আগুন লেগেছে? দুটো। এখানে কি ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ, এসেছিল। কোথা থেকে এসেছিল? মেমারি। এটা কোন থানা? এটা মন্তেশ্বর থানা। মন্তেশ্বর থানা পুলিশ ছিলেন? ছিল। এখন কি চাইছেন আপনি? আমি তো গরিব মানুষ, দেখুন আমি এই ঠিকে ঠায়া করে চাষ করি, শ্বশুরবাড়িতে থাকি। আমার এক কাটাও নিজস্ব কোনো জমি জায়গা নেই। এবার যদি সরকারি দিক থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা বা কোনো অনুদান পেলে খুবই উপকৃত হতাম, কারণ আমি তো গরিব মানুষ, আমার কিছুই নেই। ঠিকে ঠাকা দিয়ে যেটুকুই করেছি। আপনার নাম? আমার নাম তপন সোরেন। ধন্যবাদ। এখানে কি ঘটনাটা ঘটেছে দিদি? এই খড়ের পাড়া আগুন লেগেছে। এটা কোন জায়গা? এটা মালাডাঙ্গা পাড়, মাঝি গ্রাম মালাডাঙ্গা পাড়। কিভাবে আগুন লাগলো জানেন? কিভাবে আগুন লেগেছে সেটা তো আমরা জানি না। খড়ের পাড়ে এসে দেখছি দাও দাও করে আগুন জ্বলছে। এবার লোকজন ডাকাডাকি করতে করতে সবাই যে যেমন জুটলো, বালতি জল নিয়ে এসে নিমতে লাগলো। সেটা হয়নি বলে আবার জলের গাড়িটাকে ফোন করে দিয়ে আবার নিয়ে আসা হয়েছে। এখন কি চাইছেন আপনারা সরকারের কাছে? এখন চাইছি, আমাদের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের এক কাটা জমি নেই, জায়গা নেই। লোকে ঠিক ধান চাষ করে আমরা রাখি। দুটো গরুর জন্য খড় রেখেছিলাম। এখন যদি সরকার আমাদের ঘরে কিছু সাহায্য করে দেয় খুবই ভালো। আপনার নাম? আমার নাম সুমি সোরেন। এই গ্রামের বাড়ি, তাই তো? এই গ্রামের বাড়ি আমাদের। কিছু তো সরকার সাহায্য করে দেয় খুবই ভালো হয়, খেটে খাওয়া মানুষ। কি ঘটেছে দাদা এখানে? এখানে হঠাৎ আমরা সব পাড়াবাসী এসে দেখছি যে আগুন লেগে গেছে। এটা কোন জায়গায় আগুনটা লেগেছে? মধ্যম গ্রাম হচ্ছে মালাডাঙ্গা পাড়। হ্যাঁ, কি কারে আগুনটা লেগেছে জানতে পেরেছেন? না, কি কারণে আগুনটা লেগেছে আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের পাড়ার সকলেই এসে বালতি নিয়ে এসে আমরা কিছুটা নিয়ন্ত্রণে এনেছিলাম।
তাও দাও দাও করে জ্বলছিল। আমাদের থানাকে মন্তসর থানাকে আমরা বলি, মন্তসর থানা আমাদের মেমারি ফায়ার ব্রিগেডকে ইয়ে করেছে, ওনারা অতি সত্তরই চলে এসেছে। কিরম পরিমাণে খড় ছিল, কিরম টাকা লোকসান হতে পারে? হ্যাঁ, খড় যা ছিল 10 বিঘে জমি খড় ছিল, ওখানে মড়াই ছিল। হ্যাঁ, 10 বিঘে জমি খড়, প্রায় আমাদের 70,000 টাকার মতন খড়। হ্যাঁ, মড়াইটাকে আমরা নিরন্তরে এনেছি, একটা ঘর আমাদের চলে গেছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের লোকেরা কোনো মোটামুটি নিয়ন্ত্রণে কাছাকাছি এনেছে। যার এই ক্ষয়ক্ষতি হয়েছে ওনার কি নাম? ওনার নাম হচ্ছে আমাদের তপন সরেন। আপনি কি এখানকার এই গ্রামের বাসিন্দা? এখানকার বাসিন্দা, প্লাস আমার এখানে আমারও এখানে খড় ধান সব আছে, আমার এখানে খামার বাড়ি। আপনার নাম? আমার নাম নবকুমার সাঁতরা।